আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল চল হাঁটি এক পথে। ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ভাই, রাহুল বলছেন তো? জি, আমি ওই পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। মোহাম্মদ আজমতুল্লাহ আমার নাম। বলছি, আপনি কি ফ্রি আছেন এখন? 2-1 মিনিট কথা বলা যাবে? আচ্ছা বলুন। হ্যাঁ, বলছিলাম এই হোয়াটসঅ্যাপে আরো বিভিন্ন মারফতে আপনার ওই বক্তব্যগুলো শুনছিলাম, যেমন ওই রফে দেন তাকলিদ সম্পর্কে। তো এই বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছিলাম আর কি। আচ্ছা বলুন। জি, মানে আমার বড় বক্তব্য হচ্ছে যে একটু সময় আপনাকে দিতে হবে। আর 2-1টা কথা, যেমন আমরা একটু সাবজেক্টের প্রতি আলোচনা করবো, যে কোনো একটা বিষয় নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয় দিন। জি, আপনি কি হানাফি নাকি? হ্যাঁ জি, আমি হানাফি, দেওবন্দি না বেরেলভি? দেওবন্দি। দেওবন্দি হায়াতি না দেওবন্দি মামাতি? যারা মামাতি তারা দেওবন্দি নয়, ঠিক আছে? আরে ভাই, দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি দুটো ভাগ হয়েছে। না 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 না, যারা মামাতি তারা দেওবন্দি হতেই পারে না। আরে ভাই, আপনাদের মধ্যে থেকে ভাগ হয়ে গেছে, এখন খারিজ করে দিলে হবে একবারে? না, ভাগ হওয়া তো উম্মতের ফিতরাতের মধ্যে আছে, সেটা কথা নয়। আপনাদের মধ্যে থেকে ভাগ হয়েছে, এখন অস্বীকার করতে তো আর হবে না, তাই না? আমাদের মধ্যে থেকেও আপনারা কেটে গেছেন, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে কাদিয়ানিরা বেরিয়েছে, সেগুলো একদম স্বীকার তো করতে হবে। না না, আমাদের মধ্য থেকে আপনারা কেটে গেছেন, মানে আমরা বলতে যাচ্ছি আহলে হাদিস বা এই এই নামটা তো 200 বছর আগে ছিল না, বা আহলে হাদিস নামের কোনো মসজিদও ছিল না, আর আহলে হাদিসের কোনো মাদ্রাসা এখন অ্যাভেলেবেল নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো একটা কথা যখন উঠলো ভাই, ভালোই বললেন যে আহলে হাদিস মাত্র 200 বছর আগে থেকে এসেছে। তো আপনি বললেন নিজের পরিচয়, বললেন দেওবন্দি। তো 1865 সালের পূর্বে পৃথিবীর জমিনে দেওবন্দির কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো পায়খানা ঘর ছিল? যাই হোক, খুব ভালো কথা বললেন যে এটা আপনি আমার পরিচয় হিসাবে এসেছেন। আমাদের মানুষ পরিচয় হচ্ছে এখন বর্তমান মানুষের কাছে এটা। যেমন আপনারা যেমন বলেন আহলে হাদিস, তাহলে এর বিরোধিতা কি এটা দেওয়া যে আহলে হাদিস মানে আহলে কোরআন নই? হ্যাঁ, এখন মানুষের পরিচয়ের জন্য তো এটা একটা বিষয়। যাই হোক, আমি সেটা আমার মানে প্রশ্নের উত্তরও নেই। দেওবন্দি, বেরেলভি, আজানগাছি এই সমস্ত ফিরকার আমরা পক্ষপাতিত্ব নই। এটা আমাদের এখন মানুষের কাছে এইটাই পরিচয় হয়ে দাঁড়িয়েছে। যখন উরফে আম একটা শব্দ আছে, যে মানুষ যখন যে জিনিস নিয়ে চিনে তাকে সেই কথা বলতে হয়। তো এখন আপনাকে যদি বলি আপনি কি বাঙালি, বলবো অবশ্যই বাঙালি, তাহলে কি আপনি ইন্ডিয়ান নন? হ্যাঁ, না সে অবশ্যই, কিন্তু আপনি বললেন আপনি দেওবন্দি, তো আপনি তার জন্য আপনাকে, কারণ আপনি যেহেতু বললেন আহলে হাদিস 200 বছর আগে তো কোনো মাদ্রাসা মসজিদ ছিল না, তো ভাই ওইটা আপনাকে এই জন্য বললাম যে আপনি বললেন যে আহলে হাদিস সম্পর্কে, যে কথাটা আমি একটু ভুলে গেলাম বিষয়টা, যে আপনি মামাতি না হায়াতি, এই কথার উপরে জিনিসটা এসে গেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ভুল ধারণা দূর করে দিই আপনার, কারণ ভুল ধারণা আছে যেহেতু, যে আপনি বললেন যে আহলে হাদিস এটা নতুন একটা ফিরকা বা নতুন একটি দল, না এটা ভুল ধারণা। আহলে হাদিস প্রথম থেকেই আছে, ঠিক আছে? না ভাই, এটা আমি মানতে পারছি না, এই জন্য যে মৌলানা আব্দুল হক বেনারসি সাহেব উনি এই মাযহাবের আবিষ্কারক বা এই মানে একটা ফিরকা যে চালিয়েছেন, ওনার তরফ থেকে চালিয়েছি, যিনি আব্দুল হক বেনারসি সাহেব। আর মালিকা ভিক্টোরিয়ার সময় থেকে
তবে এর আগে আহলে হাদিসকে লামাযহাব বলা হতো, লামাযহাবি। আচ্ছা, আর তারপরে আহলে, হ্যাঁ, তার মানে লামি ভিক্টোরিয়ার আগে, তার মানে তার আগে আব্দুল হক বানারসির আগেও আহলে হাদিসের নাম ছিল, তবে সেটা লামাযহাবি নামে ছিল, তাই তো? হ্যাঁ, এই পন্থীর নাম ছিল লামাযহাব, এরা নাম চেঞ্জ করেছে। আচ্ছা, এবার আপনাকে এখানে একটা ভুল ধারণা আছে। আহলে হাদিসরা নিজেদেরকে কখনো লামাযহাবি বলে দাবি করেছে কোনো কিতাবপত্রে? ওয়াহাবি লামাযহাবি বলে দাবি করেছে? লামাযহাবি বলে দাবি তো করেনি। হ্যাঁ, এই এই কারণ এটা হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে আপনারা দিয়েছেন। তার মানে এটা প্রমাণিত হলো যে আহলে হাদিস এই দলটি আব্দুল হক বানারসি আপনার কথা অনুযায়ী পরে নাম হয়েছে, তার আগে লামাযহাবি নামে ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে আহলে হাদিসরা নিজেদেরকে লামাযহাবি দাবি করেনি, এটা হানাফি মুকাল্লিদদের একটা অপবাদ স্বরূপ বলে থাকে এখন পর্যন্ত যেমন বলে। তার মানে বোঝা গেল এখানে যে না, আহলে হাদিস আব্দুল হক বানারসির পূর্বে, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার পূর্বে ছিল। তো আমি যেটা বললাম যে দেওবন্দি 1865 সালের পূর্বে কোনো কিছু ছিল, কোনো মসজিদ নাম, এমনকি পায়খানা ঘর এখনো নেই, আলহামদুলিল্লাহ এখনো নেই যে দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দি মসজিদ। এটা শুধুমাত্র পরিচয়ের জন্য। আর যে আপনি যেটা বললেন যে এটাই। লামাযহাবি আপনারা বলেননি, আপনারা আহলে হাদিস বলেন। কালকে আমি যদি বলি যে আমি আহলে হাদিস, আহলে কোরআন দুটোই, তো আমি আমার নাম সেই কি যথেষ্ট? আমার আসল বিশ্বাস, আকিদা, হ্যাঁ, বাস্তবে আমার আকিদা বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে একটা ওয়াসাল্লাম। বলে দিই, এখানে ভুল ধারণা এটাই যে আহলুল হাদিস সম্পর্কে তো আলাদা গ্রন্থ রচনা করা হয়েছে। খতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যু, তিনি একটি বই লিখেছে শারফ সাহিল হাদিস। সেখানে আহলে হাদিসের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস নিয়ে এসেছে। আমি এখানে ভাই বলছি, ভাই কিছু মনে করবেন না, আমি শেষ করে দিই আগে, তারপরে বলেন। হ্যাঁ, আমি বলছি যে আমি শেষ করে দিই, তারপরে বলেন। আহলে হাদিস, আমি শেষ করে দিই ভাই আগে, আমাকে শেষ করে দিই। জি, তাফসীর ইবনে কাসিরের লেখক ইমাম ইবনে কাসির মৃত্যু 744-এ। তিনি সূরা বানী ইসরাইল 17 আয়াত নম্বর 71 এর তাফসীর করতে গিয়ে তিনি বলছেন যে আহলুল হাদিস এখানে মর্যাদা সম্মানকে বৃদ্ধি করা হয়েছে, কেননা তাদের ইমাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নেই। একই কথা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে 701 হিজরিতে ইমাম ইবনে কাসির যে আহলে হাদিস সম্পর্কে এই কথা বললেন, তো এরা কারা? আমি যে একটা এখানে বলছি, আপনি যেটা বললেন খতিব বাগদাদি, আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, এরা কিন্তু মুকাল্লিদ। তো মুকাল্লিদ হয়ে গায়র মুকাল্লিদের প্রশংসা করবে, এটা আপনি কেউ ভাবলেন? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আহলে হাদিস যে সম্পর্কে ওনারা প্রশংসা করেছেন, প্রথম জামানায় আহলে হাদিস বলা হতো হাফিজে হাদিসকে, যাদের হাদিস মুখস্থ থাকতো বা হাদিস তারা, যা এখন বর্তমানে আমরা যাকে মুহাদ্দিস বলি, তখন তারা আহলে হাদিস সেই সমস্ত মানুষদেরকে বলা হতো। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি অনেক জায়গায় আহলে হাদিস, আহলে হাদিসের তরজমা করেছেন। তো আপনার দাবি অনুসারে কোন কোরআন, যারা শুধু কোরআন মানে এবং হাদিসের ইনকার করে দেয়, অস্বীকার করে, তারা যদি বলে যে আহলে কোরআনের অনেক ফজিলত এসছে এবং অন্যান্য সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বা অন্যান্য এই বড় বড় আইম্মা কেরাম, এরা আহলে কোরআনের বিশাল প্রশংসা করে, তার মানে কি বর্তমান যে যুগে আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করি তাদেরকে কি বলা হচ্ছে ওই কথাটা? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলেছেন। হাদিস এবং আহলে কোরআন এটা নাম রেখেছে যা, তাদের জন্য ওই ফাজিলগুলো নেই, বরং সেই জামানায়। খুব ভালো কথা বলেছেন, মানে এই কথাগুলো শুনতে অভ্যস্ত, এত ব্যাখ্যা বিশ্লেষণ না করলেও হবে, তাই না? মানে আপনি যে ব্যাখ্যা, হ্যাঁ, আপনি যে ব্যাখ্যা বা বিশ্লেষণ করলেন, মানে এগুলো আমাদের শোনা কথা খুব, তাই খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বুঝতে পারবো বিষয়টি। আমি আপনাকে বলে আপনার কথার প্রথম খণ্ডন যে আপনি বললেন যে আহলুল হাদিস হচ্ছে তারাই যারা হাদিসের হাফেজ, অর্থাৎ হাদিস তাহকিক তাখরিজ গবেষণা মুখস্থ করতো, তারাই হলো আহলে হাদিস, তাই তো? জি জি জি, হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে ভাই আর কি। এই বিষয়ে ইমাম আহমেদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল 661 হিজরিতে আপনার যে, মানে সরি, আপনার ইমাম খতিব বাগদাদিকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে। তো তিনি সেই সময় তার ইমাম খতিব আল বাগদাদি একটি বই আছে আল জামে, হাদিস নম্বর 186 ব্যাখ্যাতে তিনি স্পষ্ট লিখেছেন যে আহলুল হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে আহলুল হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়, তখন খতিব বাগদাদি নকল করেছেন স্পষ্ট ভাবে যে আহলুল হাদিস বলতে দুই ধরনের ব্যক্তিদেরকে বোঝানো হয়। তার মধ্যে এক, যারা হাদিস তাহকিক তাখরিজ গবেষণা করে তারা, আর দুই, যারা হাদিসের উপরে আমল করে তারাও। আলহামদুলিল্লাহ, এই কথা দুটোকে ক্যাটাগরি করেছে যে একজন যারা হাদিস তাহকিক তাখরিজ গবেষণা করে। আমি আপনার কথা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ যথা জায়গায় ঠিকই আছে। আমি শেষ করি, আমি কোনো কথা শেষ করিনি, আমি শেষ করিনি। না না, আপনার কথাটা আমি বুঝতে পারলাম, যেটুকু আমি বুঝতে পারছি সেটা বলেই ফেলি। না, আমি আগে শেষ করি ভাই, আপনি অর্ধেক
অর্ধেক বললে হবে না, কারণ আপনার সঙ্গে আমার যে বিষয়ে বিতর্ক হচ্ছে সেটা আহলুল হাদিস, সেটা কি 200 বছরের পূর্বের নাম ছিল, 1 নম্বর। 2 নম্বর বিষয় যে আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝানো হয়, আম জনতাকে বোঝানো হয় না। তার জন্য আপনাকে খাতিব বাগদাদির কথা নকল করলাম, ইমাম আহমেদ ইবনে হাম্বলের কথা নকল করলাম, ইমাম ইবনে তাইমিয়া 728 মৃত্যু, তিনিও তার ফতোয়া মাজমু 4th খণ্ডের 95 পৃষ্ঠাতে তিনিও এই কথাই বলেছেন এবং নকল করেছেন যে আহলুল হাদিস বলতে 2 ধরনকে বোঝানো হয়, এক যারা হাদিস মুখস্থ করে, আর 2 নম্বর যারা হাদিসের উপরে আমল করে। আর এই কথাটি বাংলাদেশ থেকে বই লিখেছে আপনাদের হানাফি দেওবন্দি একজন ব্যক্তি রফিকুল ইসলাম, তিনি আহলে হাদিসের আসল রূপ বইটা লিখতে গিয়ে তিনি 65 নম্বর পৃষ্ঠার শেষ 4টে লাইনে এই কথাটা আলহামদুলিল্লাহ নকল করেছেন ও ব্যাখ্যা করতে গিয়ে বলে দিয়েছেন। কথা শেষ হয়ে যাবে ভাই? হ্যাঁ, শেষ হয়েছে। এবার এর পরিপন্থীতে কথা বলুন। হ্যাঁ, এইবার আমি বলছি যে আহলে হাদিসের যে ব্যাখ্যাটা আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, বা যে সমস্ত কিতাব ইবনে তাইমিয়ার হাওয়ালা আপনি দিয়েছেন, আমরা বলি যে এটা বাস্তবে যথাযথ উনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি আপনার দিকে ফিট করলে হবে না এটা। কারণ উনি বলেছেন যারা হাদিসের প্রতি আমল করে, এবং আমাদের লক্ষণীয় মানে আমরা দেখি যে আহলে হাদিস কিন্তু বাস্তবে হাদিসের প্রতি আমল করে না। তাই আপনি যদি মনে করেন যে এই সমস্ত জিনিসগুলো আপনাদের জন্য বলা হচ্ছে, তাহলে এটা তো মানে হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই আহলে হাদিস আপনি কি বললেন যারা হাদিসের প্রতি আমল করে, আপনি বলুন যে আহলে হাদিস এই শব্দটা কি পুরো কোরআন শরীফে বা কোনো হাদিসে আহলে হাদিস বলে শব্দ এসছে? তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একজন মুজতাহিদ লোক, ইমাম ইবনে তাইমিয়া উনি একজন মুজতাহিদ লোক, তো ওনাদের কথা তো আপনাদের জন্য দলিল হয় না। আপনাদের জন্য যদি বাস্তব দলিল হয় তাহলে হাদিসে থাকা দরকার। আপনাদের নামটাই তো আহলে হাদিস যে নাম, সেই নামটা তো কোরআন হাদিসে নেই। আচ্ছা, ঠিক আছে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। 3টে প্রশ্ন করেছেন। আমি কি বলছি না ভাই, আমি 3টে প্রশ্ন করেছেন। 3টে প্রশ্ন আপনার এই উত্তরটা দিন, আপনার হয়তো মনে কিন্তু বোধ থেকে যাবে, আপনি এই উত্তরটা দিয়ে দিন, তারপরে আমি একটা কথা বলছি। হ্যাঁ, আমি প্রথম কথা বললেন যে যারা আপনি বাস্তব দেখছেন যারা আহলুল হাদিস তারা হাদিসের উপরে আমল করছে না, তাহলে কি তাকে আহলুল হাদিস বলা যাবে? সেটা তো আপনার দৃষ্টিকোণ, যে আপনার মনে হচ্ছে, আপনি ধারণা প্রস্তুত আপনি বললেন, ঠিক আছে, সেই বিষয়টি আপনি উপস্থাপন করবেন, আজকে আলোচনা হবে, তখন বোঝা যাবে যে আসলে কারা হাদিসের উপরে আমল করে কারা হাদিসের উপরে আমল করে না, ঠিক আছে। আর 2 নম্বর বিষয় যে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমেদ ইবনে হাম্বল এইসব ইমামগণ যেসব কথা বলেছে সেই কথা আমরা মানে বলছি বা করছি, তো আহলুল হাদিস শব্দটি কোরআন বা হাদিসের কোথায় আছে? তো ভাই একটা কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাত যার উপরে সমস্ত আপনারা বলেন আমরাও বলি আরো সকলেই বলে, তো আহলে সুন্নাহ ওয়াল জামাত এই শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? শুনুন ভাই, এটা তো আমি 1 মিনিট আপনাকে বলে দিব যে এটা দুররে মনসুরে আহলে সুন্নাত ওয়াল জামাত, দুররে মনসুর যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, উনি একদম সরাসরি লিখেছেন। তারপরে আমি যদি মনে করি ভাই জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরিতে মৃত্যুবরণ করে। জি 911তে হাদিস নকল করেছেন না। আর ভাই কোন হাদিস নকল করে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছেন? আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর একটা কোরআনের আয়াত অথবা একটা হাদিস দেন। আর এটা যদি না পারেন, যেহেতু আপনি হানাফি, তো ইমাম আবু হানিফার কোন ফতোয়ার কথা থেকে বলুন, নকল করুন, ইমাম আবু হানিফার কল দ্বারা, যে ইমাম আবু হানিফা বলেছে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বা তোমরা বলো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, অথবা বলো যে তোমরা দেওবন্দি, অথবা বলো তোমরা হানাফি। কারণ আপনাদের শুনুন, আপনাদের দাবি আমাদের একটা দাবি, আপনাদের দাবি হচ্ছে 5টা দাবি, ঠিক আছে। আমরা একটা কথাই বলছি যে আমরা আহলুল হাদিস। না না ভাই, এটা বলছেন আমরা 5টা দাবির মধ্যে আমরা সঠিক পথে আছি। 5টা দাবিটাই আমি একটা শুনুন ভাই, আমি আপনাকে বলি, আমরা একটা দাবির পক্ষে কোরআন সুন্নাহ থেকে দলিল দেবো ইনশাআল্লাহ। তো আপনার 5টা দাবি, প্রথম আপনারা বলছেন যে আপনারা হচ্ছে হানাফি, তারপর আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করছেন, তারপরে দেওবন্দি, এখন দেওবন্দির মধ্যে হায়াতি। এটা কোনো মিস্টেক করলেন ভাই। প্রথমে আমাদের দাবি হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে আমাদের দাবি হচ্ছে আমরা হানাফি, তারপরে আমাদের দাবি হচ্ছে আমরা দেওবন্দি, ঠিক আছে ভাই। তারপরে এখন আবার এসেছে দেওবন্দির মধ্যে যেহেতু দুটো ভাগ, দেওবন্দি হায়াতি না দেওবন্দি মামাতি। জি জি, দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি, এখন যেহেতু রিসেন্ট ভাগ হয়ে দেওবন্দির কোনো মামাতি হয়নি। দেওবন্দি, আরে ভাই এটা আপনারা মোনাজারা করছেন, কেন বলছে যে আপনি ওটা যারা দাবি করছে বলে আপনারা কেন তাহলে মোনাজারা করছেন ওদেরকে? 1 মিনিট আপনাকে বলছি, আপনি যেটা বারবার বলছেন হানাফি দেওবন্দি বা দেওবন্দি মামাতি না। আচ্ছা ঠিক আছে, আরো একটা পরিচয় আছে, পরিচয়টা দিন তো ভাই। এই পরিচয়টা আপনার কত উত্তর দেব? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভারতীয় না পাকিস্তানি, তা আপনি কি বলবেন? আপনি নিশ্চয় বলবেন ভারতী।
আবার ভারতের মধ্যে কোন স্টেটে? হ্যালো হ্যালো আরে ভাই এটা তো আমাদের জবাব, আপনি যখন আমাদের জবাব, মানে এটা তো হ্যাঁ, আমাদের জবাব, আপনি- আমাদের জবাব কপি করছেন কেন? জি আমি ওই জন্য বলছি যে আপনি বলছেন না যে 4টা নাম আপনাদের, ভাই ওসব কথা এখন আমি বলছি শুনুন। হ্যালো, হ্যাঁ আমি বলছি শুনুন, আমাদের আপনাদের মধ্যে আহলে হাদিস এবং হানাফির মধ্যে যে যে সমস্ত রকমের বিষয়বস্তু রয়েছে বা বিতর্ক রয়েছে, যেমন কেরাত খালফাল ইমাম, মুকাম্মাল নামাজ, 3 তালাক, আমিন বিসের, আমিন বিল জাহার, এই সমস্ত নিয়ে যে কোনো একটা টপিকের উপর ভাই আলোচনা করবো। ভাই, আহলে হাদিসের সঙ্গে মতানৈক্য আছে কে বললো এখানে? জি জি, ইমাম শাফির সঙ্গে মতানৈক্য নেই এসব বিষয়ে, ইমাম আহমেদের সঙ্গে মতানৈক্য নেই, বুঝতে পারছি না। ইমাম আহমেদ, ইমাম শাফি, ইমাম মালিকের সঙ্গে এইসব মাসালাতে আপনাদের মতানৈক্য মতভেদ নেই? হ্যাঁ, ওনারা তো ওনাদের একটা প্রমাণ আছে, যেমন বলা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, হুম আর হচ্ছে যে যাদের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তো ওনাদের কাছে যেটা আছে, ওনার একটা উসুলের প্রতি আছেন, ঠিক আছে ভাই, হুম উসুলের প্রতি আছে, আমাদের কোনো বিতর্ক নেই। আপনারা যেহেতু দাবি করেন আহলে হাদিস এবং যারা মুজতাহিদ নয় তারাও ইজতিহাদ করতে শুরু করে দেয় বলে আমরা গবেষণা করি, রিসার্চ করছি। হুম তো এই জন্য ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইনারা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, ওনারা গাড়ি চালাতে পারেন, কারণ ওনাদের কাছে উসুল আছে, উসুলের উপরে চলেন। আপনাদের কাছে যেহেতু উসুল নেই, হ্যাঁ, অতএব উসুল যারা কে বললো আপনাকে? উসুল রয়েছে, আচ্ছা, আপনাদের আপনাদের উসুল কি, আর হানাফিদের উসুল কি, আর শাফিদের উসুল কি, একটু বলুন তো, উসুল বিষয়টা কি ক্লিয়ার হোক। উসুলি ওটা কি আপনাদের 1 মিনিটের মধ্যে শোনা যাবে? উসুলির মধ্যে আপনি 10 মিনিট ধরে বলুন না, যেহেতু এটা নিয়ে মতানৈক্য আছে আমাদের, যেহেতু উসুলই নেই তার সঙ্গে, তাহলে প্রথমে উসুল নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, উসুলির পার্থক্য হচ্ছে এই যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বেশিরভাগ ওই সমস্ত হাদিসগুলোকে প্রাধান্য দিয়েছেন যেগুলো হচ্ছে কওলি, ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, এবং হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাই উনি ওই সমস্ত হাদিসকে প্রাধান্য দিয়েছেন যেগুলো আমালি, কথা বুঝতে ভাই। তারপরে এইখানে আবার এটা মিথ্যা সূত্র কথা। যেগুলো আছে, জি জি, সেটা তো মিথ্যা কথা। তো আপনি বলুন সূত্রটা কি? যে ইমাম আবু হানিফা কওলকে প্রাধান্য দিচ্ছে আর ইমাম শাফিঈ শুধু মানে তার আমলকে প্রাধান্য দিচ্ছে, এই বিষয়ে আপনার কোন, বেশিরভাগ কথা বললাম, হ্যাঁ তো মনে বেশিরভাগ রাখবেন। কোন 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 উসুলের গ্রন্থে লেখা আছে একটু বলুন তো ভাই, জি, কোন উসুলের লেখা আছে? ইমাম শাফিঈর আর রিসালা আছে, হ্যাঁ, ইমাম শাফিঈর আর রিসালা আছে, সেখানে না, পড়েছি। আপনি বলুন, কথাটা আপনি বলুন যে আমি যে মিথ্যা কথা বললাম, আপনি আমার নামে একটা ইলজাম দিলেন, তো বিনা দাবিতে ইলজাম দেওয়াটা ঠিক নয়। আমি যেহেতু হানাফি, হ্যাঁ, আমার কাছে দলিল ছিল, আমি দলিল হিসেবে পেশ করেছি, আপনি আমার দলিলটাকে কেটে, আচ্ছা, আপনার দলিলটা দিন, আপনার আপনার বই থেকে দলিল দেন তো, কোথায় এই ধরনের কথা আছে? কি আছে হেদায়ার মধ্যেই আছে। হ্যাঁ, হেদায়ের মধ্যে কোথায় আছে? হেদায়ের কি আছে, কোথায় আছে, কয় খণ্ডে আছে, কি অধ্যায় আছে, বাপ বলেন। না না না, আমি যদি আপনার কথা আপনাকে ভুল মনে হচ্ছে, তো আপনি বলুন যে এটা আমি ভুল বললাম, কারণ অমুক কিতাব, হানাফির অমুক কিতাবে লেখা আছে যে এরকম কোনো বিষয় নেই, আপনি এটা বলছেন, তাহলে আপনি মিথ্যা কথা, এই কথা বলুন। হ্যাঁ রে ভাই, আপনি যেহেতু একটা উপস্থাপন করেছেন, আগে যেহেতু প্রথমে উপস্থাপন করেছেন, তো উপস্থানের পক্ষে দলিল দিতে হবে। জি, তাহলে এই সূত্রটা আপনার আপনার জানা আছে যে বলুন। যে দাবি করবে তার পক্ষে দলিল দিতে হবে, সে দলিল দিবে, এটা তো? হ্যাঁ হ্যাঁ, আপনি দাবি করেছেন যেহেতু। জি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাকে মুফতি আব্দুল্লাহ সাহেব যখন জিজ্ঞেস করেছিলেন, যে আপনি যখন তর্জমা করেছিলেন যে 50 জন শহীদের সওয়াব পাওয়া যায়, উনি বলেছিলেন যে হাদিসটা আপনি শুনান, বলছে আপনি ইনকার করে দিন, আপনি বলেছিলেন যে আপনি ইনকার করে দিন নাকি হাদিস শোন, এই ধরনের একটা কথা বলেছিলেন। তো উনি তো আপনাকে দলিল চেয়েছিলেন, আপনি কি করেছিলেন? উনি আপনার কথাটা বিনা দলিলে কেন মানবেন, তাই উনি জিজ্ঞাসা করেছিলেন, আমি এটা আপনার ফোন করলে শুনলাম। উনাকে রেফারেন্সটা দিয়েছি যে তাবরানি মাজবুল কাবিরে আছে। এবার তারপরে তিনি বললেন আরবি ইবারত পড়ে শোনাতে, আরবি ইবারত তো আমার মুখস্থ নেই, যেহেতু তাকে আমি হাওলা রেফারেন্স দিয়েছি তাবরানি মাজবুল কাবির, তারপরে তিনি স্বীকার করেছেন যে হাদিসটাও আছে, স্বীকার করেছেন। তবে তিনি 100টা শহীদের কথা বলেছে, আমি তার জবাব বলেছেন যে 100টা শহীদের হাদিসটা জাল। জি, তো সেখানেও তো আমার কথাটাই যথার্থ হয়েছে, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে 100টার হাদিসটা জাল। আমি বলেছিলাম 50টার হাদিস তাবরানি মাজবুল কাবিরে আছে। আমি ইনকার করেছিলাম, এই কারণে ইনকার করতে বলেছিলাম কারণ আমি জানছি তো হাদিসটা জাল, আমার তো তাহকিক আছেই। কোন হাদিসের কিতাবের হাওয়ালা দিয়েছিলেন? তাবরানি মাজবুল কাবিরের হাদিস। তাহলে এই হাদিসের এই কিতাবের হাদিসগুলো আপনারা মানেন তো? আপনার কথা তো বাচ্চা ছেলের মতো।
জি, আপনার কথা তো বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলের মতো মনে হচ্ছে। আপনাকে যদি যখন বলি আপনি হিদায়া রেফারেন্স একটু আগে দিলেন, আপনাকে যদি বলি হিদায়া সমস্ত ফতোয়া মানেন, তো কি উত্তর দিবেন ভাই? হৃদয়ের সমস্ত কথা, হ্যাঁ, হিদায়ার ফতোয়ার কিতাবটাকে মানেন? হৃদয়ের ফতোয়ার কথা মানবো না কেন? হ্যাঁ, সমস্ত কথা মানেন? ইমাম আবু হানিফার সঙ্গে কমপক্ষে 4 ভাগে 3 ভাগ মতভেদ আছে, যেখানে মাসলাকে হানফিরা নেয়নি। হ্যাঁ, আপনারা স্বীকার করে নিয়েছেন যে ওই যে কিতাবের হাওয়ালাটা দিলেন আপনি, আবার ওই জিনিসটা ভুলে গেলাম, তাহলে ওই কিতাবের সমস্ত হাদিস আপনি মানেননি। আর এবার আমাদের মাসালা আপনার তো জানা, আপনার মানে আমাদের উসুল হচ্ছে এটাই, কোরআন এবং সহি হাদিস যেখানে পাবেন, তাবরানি মাজমুল কাবির হোক, মুসনাদে হুমায়দিতে হোক, মুসনাদে শাফিঈতে হোক, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হোক, ইবনে আবি শাইবা হোক। সহি হাদিসটা যে বলেন সহি হাদিসের পরে দেখাচ্ছেন, তাহলে আপনারা আহলে হাদিস নয়, আহলে হাদিসুস সহি, মানে সহি হাদিসের আপনারা আহল। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে যান যে অমুক হাদিস সহি, অমুক হাদিস যায়িফ। এই ধরনের প্রশ্ন যদি হয়, এগুলো আমরা মনে করি গোড়ামি প্রশ্ন, এগুলো জবাবও আমার কাছে আছে, ঠিক আছে? আপনি কিন্তু এক ধাপ আগাতে পারবেন না, আপনার গলাটা সব শুকিয়ে যাবে। আপনাদের ওটা তো ইনশাআল্লাহ বিষয়বস্তু তো আলোচনা করলে বুঝতে পারবেন। তাহলে ভাই আপনাকে উত্তরটা দিয়ে দিই যে আল্লাহ রাসূল তো কোনো হাদিসে সহি যে বলেনি। তো ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণ করুন, যেহেতু আপনারা হানাফি মাযহাবের মুকাল্লিদ, ওই হোয়াটসঅ্যাপ মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করুন, আপনি হানাফি যেহেতু। হ্যাঁ, তার মানে আপনি যেটা বললেন তাহলে এরকম আপনি স্বীকার করছেন তাহলে একরকম। আরে ভাই আপনি বললেন স্পষ্ট যে আমাদের কোরআন এবং সহি হাদিস দিব, আমার জিম্মেদারি। আমি কোরআন এবং সহি হাদিস হচ্ছে আমাদের মাসালা, এখান থেকে যা প্রমাণিত হবে সবকিছু আমাদের দলিল, ঠিক আছে? জি, কোরআন এবং সহি হাদিস থেকে। তার জন্য বলেছি পৃথিবীর যে কোনো হাদিসের গ্রন্থে যদি হাদিস সহি সাব্যস্ত হয়, সেটা আমরা দ্বিধা দ্বন্দ্বে মেনে নিই। হ্যাঁ, তার মানে আপনি যেটা বলছেন যে যায়িফ হাদিস আপনারা মানবেননি, এটাই তো আপনাদের কথা। হ্যাঁ, যায়িফ হাদিস আমরা মানি না, এটা ঐক্যমতে মানা যাবে না। আপনি আচ্ছা, আপনার ওসুল সম্পর্কে আপনি বলুন তো ভাই, যায়িফ হাদিস আপনারা মানেন? কাকে যায়িফ হাদিস আপনারা মানেন? যায়িফ হাদিস? হ্যাঁ, যায়িফ হাদিস ফাজাইল আমলের মধ্যে গ্রহণযোগ্য। হ্যাঁ, তার মানে আপনারা যেহেতু ফাজাইলের ক্ষেত্রে শুধু একটা যায়িফ মানছেন আর অন্য জায়গাতে মানছেন না, তার মানে আপনারা তো অর্ধেক মানছেন না। আবার আমাদের পরে আমরা তো মুকাল্লিদ, আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় বলেছেন যে তোমরা ফাজাইলের ক্ষেত্রে যায়িফ হাদিস মানবে আর আমলগত বিষয়ে মানবে না? আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কোন কোন বিষয় নিয়ে মানি, ঠিক আছে? এবং উনার থেকে সাব্যস্ত না হলে যে মানতে হবে না, আমরা মুকাল্লিদ, আমরা আমাদের যারা মুজতাহিদ, তারপর আমরা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নই, যারা মুজতাহিদ এবং হানাফি মুজতাহিদ আমরা অনুসরণ করি। ভাই কেমন কথা বলছেন? জি, যেমন উল্টাপাল্টা কথা বলছেন ভাই। শুনুন, এবার হানাফি, তারপরে বলে হানাফি আপনার মুজতাহিদের জন্য তো আপনার তাকলিদি না যায় হারাম। তাকলিদ, মুজতাহিদ যিনি হবেন তার জন্য তাকলিদি হারাম। মুজতাহিদ যিনি হবেন যেন তাকলিদ করা হারাম, তো মুজতাহিদ জন্য হারাম হবে। আমরা তো মুজতাহিদ নই। আমরা আপনি কেন বলছেন ভাই, আপনি কেন আবার বলছেন যে হানাফি তারপরে মুজতাহিদ হানাফিদের কথা মানি? আপনাকে একটা উদাহরণ দিয়েছি, যেমন প্রশ্ন করেছি যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট এইসব ব্যবহার করা জায়েজ কি জায়েজ নাই? নিশ্চয়ই ইমাম আবু হানিফা থেকে কোনো প্রমাণ নেই, কেননা তার জমানায় ছিল না। এখন যেসব মাসলা মাসাইলগুলো মানছেন, যেসব মাসলা মাসাইল দেওয়া হচ্ছে, সেই সব মাসলা মাসাইল অধিকাংশ যেহেতু নতুন মাসালা, তাই ওলেমায়ে দেওবন্দের পক্ষ থেকে তারা একটা রায় দিচ্ছে, সেটা এখন আপনাদের কাছে হুজ্জাত হিসেবে গ্রহণ হচ্ছে, আপনারা মানছেন। হুজ্জাত নয়, তাদেরকে আমরা মুজতাহিদ মনে করে। আউযুবিল্লাহ। আরে ভাই, ওরা যদি ওলেমায়ে দেওবন্দ যদি মুজতাহিদ স্তরে পৌঁছে যায়, তার জন্য তো তাকলিদ হারাম। আরে ভাই, সে তাকলিদের কথা বলছি না আমি। আপনি যেটা বলছেন এখানে গরমিল হয়ে যায় ভাই। আমি আপনাকে বলি যে এইখানে আপনারা মানে দ্বিধায় পড়ে যান, কারণ মুজতাহিদের জন্য ইজতিহাদ হারাম। এখন নতুন মাসালাগত বিষয়ে যেসব ইজতিহাদ করছে ওলেমায়ে দেওবন্দের পক্ষ থেকে বা ওলেমায়ে বেরেলভির পক্ষ থেকে, ওই সূত্রকে ধরে তো ওই সূত্র তাকলিদ করছেন ওনারাও। আরে ভাই, হোয়াটসঅ্যাপের কোন সূত্র ধরে আপনি দেবেন? হোয়াটসঅ্যাপের সময়তে সেই সময় তো কোনো কিছুই ছিল না। জি, তার ইঙ্গিত কোথায় পাবেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এইসবের ইঙ্গিত ইমাম আবু হানিফার যুগে কি ছিল?
ইঙ্গিত না থাকলেও কিছু কিছু এমন জিনিস আছে, যেমন ধরুন তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা যেহেতু ইঙ্গিত ধরেই আপনারা এই কাজটা করছেন শুধুমাত্র ইমাম আবু হানিফা। কিয়াস বলি এটা, হ্যাঁ আমাদের কিয়াস, আমাদের 4টা দলিলের মধ্যে কিয়াস তো আছে। আরে ভাই যারা কিয়াস করছে, আচ্ছা আপনি এইটা আবার ভুল আপনাদের, কারণ এই সব তাকলিদের উপরে আপনারা হানাফি উলামারও এই বিষয়ে আপনারা স্পষ্ট জানেন। আপনাকে বলি ভাই যে যারা ইজতিহাদ করছে তারা নিশ্চয়ই হানাফি, যারা ইজতিহাদ করছে বর্তমান মাসালা নিয়ে, নতুন মাসালা নিয়ে, নিশ্চয় তারা হ্যাঁ হানাফি তো নাকি? হ্যাঁ হানাফি। তো নিশ্চয় তারা মুকাল্লিদ হানাফি, অন্য কিছু না, মুকাল্লিদ অবশ্যই। মুকাল্লিদ হানাফি মানে মুকাল্লিদ হচ্ছে। হ্যাঁ, তো বলছি যে মুকাল্লিদের দলিল কি? মুকাল্লিদের দলিল কি? হ্যাঁ, মুকাল্লিদের দলিল মানে বুঝতে পারছি না, আপনি খুলে বলুন। মুকাল্লিদের কি দলিল? মুকাল্লিদের দলিল হচ্ছে শুধুমাত্র তার ইমামের রায়, মুসাল্লামা সবুত পৃষ্ঠা নম্বর 13। ঠিক আছে, মুকাল্লিদের দলিল হচ্ছে শুধুমাত্র ইমামের রায়। আর আপনারা বলছেন যে আমাদের দলিল, না না না, আমি শেষ করি ভাই, আপনার শেষ হয়নি, শেষ হলে বুঝতে পারবেন। আর যিনি আপনারা যে যখন দাবি করছেন যে কোরআন হাদিস ইজমা এবং কিয়াস এটা আমাদের দলিল, না ভাই এটা মুকাল্লিদের জন্য দলিল নয়। কোরআন হাদিস ইজমা এবং কিয়াস এগুলো হচ্ছে মুজতাহিদ যিনি তার দলিল। কেন? একজন মুজতাহিদ কোরআন থেকে দলিল খুঁজবেন, নচেত হাদিস থেকে খুঁজবেন, নচেত কিয়াস করবেন, সর্বশেষ সেই কিয়াসটা যদি যুক্তিযুক্ত হয়ে যায় সেটা ইজমাতে পরিণত হয়। তো কোরআন হাদিস ইজমা কিয়াস এটা হচ্ছে মুকাল্লিদের দলিল নয়, মুজতাহিদের দলিল। আর মুকাল্লিদের দলিল হচ্ছে কি সর্বশেষ দলিলটা, যে কিয়াসটা করা হলো, অর্থাৎ যে রায় দিল ইমাম আবু হানিফা বা শাফি মালিক বা আহমেদ, এই রায়টা হচ্ছে মুকাল্লিদের জন্য দলিল। তো ভাই আপনি এবার মুকাল্লিদ থেকে মুজতাহিদের মতো করতে কোরআন হাদিস ইজমা কিয়াস আমাদের দলিল। আপনি এই কথা যেটা বললেন যে মুসাল্লামুস সুবুতের কথা বললেন, হ্যাঁ আপনি ওই মুসাল্লামুস সুবুতের পুরো হাওয়ালাটা আপনাকে পেশ করতে পারবেন তো? আচ্ছা আপনাকে বলে দিই, বাংলা বই থেকে আমি আপনাকে বলে দিই, আপনার হাতের নাগালে যেসব বইগুলো পাবেন সেই সব বই থেকে বলে দিই। দিনের তাকলিদ কি শরঈ হাইসিয়াত মানে জাস্টিস তাসিস মানে লেখা, পঞ্চম সংস্করণ ৭৯ পৃষ্ঠা ১। জি। ২ নম্বর বিষয় নাসিরুদ্দিন চাঁদপুরীর বইয়ের নাম হচ্ছে ইমাম মানব কেন। জি, যেমন সমস্ত বই আমাকে আছে, ওগুলো পড়েছি আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলতে চাচ্ছেন এটা অন্য লোককে বলেছেন, আমি আপনার ফোন শুনেছি। আমি সেই বিষয়ে যাতে যাচ্ছি না। আমি শেষ করে দিই ভাই, নতুন আলোচনা হচ্ছে, কে কি আলোচনা করছে সেটা আমার দেখার প্রয়োজন নেই, আপনার সঙ্গে নতুন আলোচনা হচ্ছে। তো সেইখানে স্পষ্ট লেখা আছে যে আপনার ইমাম আবু হানিফা বা কোনো ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন সাধারণ আলিমের জন্য, এখানে কিন্তু আলিমের কথা উল্লেখ আছে, সাধারণ আমজনতার কথা নেই, একজন সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। আপনি এটা যে কথা বলছেন, শুনুন, প্রথম কথা হচ্ছে এই যে আপনি যে কথাগুলো উদাহরণ দিচ্ছেন বাস্তবে এটাই, কিন্তু যে ব্যাখ্যা ওনারা করেছেন সেই ব্যাখ্যাটা আপনি লুকিয়ে রাখছেন, ব্যাখ্যাটা বলছেন না। ব্যাখ্যাটা আপনি করবেন। আমি একটা কথা বলছি, শুনুন ভাই, আমার একটা ভাই এর ব্যাখ্যা আমি করে দিই, এর ব্যাখ্যা আমি করে দিই, তাহলে এর ব্যাখ্যাটা আমি করে দিই। আপনি বললেন ব্যাখ্যাটা দিইনি, এই কথার ব্যাখ্যাটা কে করেছে শুনে নেন। উলামায়ে দেওবন্দের মাহমুদ হাসান খান দারুল উলুমের শিক্ষক, 1985 সাল থেকে বই ছাপিয়েছে তাকরিরে তিরমিজি পৃষ্ঠা নম্বর 35 আর 36। সেইখানে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে খেয়ারে মসজিদ প্রসঙ্গে, ওখানে ইমাম শাফিঈর মানে খেয়ারে মসজিদ প্রসঙ্গে হকের উপরে মাসালা ছিল, তো সেখানে মাসালা দিতে গিয়ে সিদ্ধান্ত টানছেন লাস্টে, তিনি বলছেন হাক্কু ইনসাফ আন্না তারজিলি শাফি হাজিল মাসালাতি ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিবুনা আলাইনা তাকলিদ ইমাম আবু হানিফা। পরিষ্কারভাবে বলছে যে হক আর ইনসাফ হচ্ছে এটাই যে ইমাম আবু হানিফা মানে ইমাম শাফিঈ এই মাসালার প্রতি হক আছে, তার ফতোয়াটা সঠিক কোরআন এবং হাদিসের অনুকূলে। ইমাম সমস্ত জিনিসে শুনুন, আমি শেষ করি ভাই, আমি শেষ করি। আর শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি ইমাম শাফিঈর দিকে রায় দিয়েছেন, বুঝছেন না, এটা ইমাম শাফিঈর মাসালা, এটা হক। ইমাম আবু হানিফার পক্ষে একটা জয়িত্র দূরের কথা জাল হাদিস উপস্থাপন করতে পারছেন না, আর ওখানে তিনি নিয়ে আসতে পারেননি তাকরিরে তিরমিজিতে। তারপর বলছে নাহানু মুকাল্লিদু ইয়াজিবুনা আলাইনা তাকলিদ ইমাম আবু হানিফা। তারপরে তিনি বলছেন যে আমাদের কাছে কোনো হয়েছে না, কি হয়েছে, কিন্তু যেহেতু আমরা মুকাল্লিদ ইমাম আবু হানিফার, তার জন্য তার রায়টা আমাদের জন্য হুজ্জত, সে কোরআন হাদিস না থেকে তো কি হয়েছে। তো বলুন তো ভাই, যে ওই যে কথা বললাম, মুফতি তাকি উসমানী সাহেব যে লিখেছেন বা মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব যে লিখেছেন, ইনাদের একটা বিশাল উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হয়তো আপনি হয়তো জানতে পারেননি। ইনাদের উদ্দেশ্য যখনই কোনো হাদিস ইমাম আবু হানিফার মাসলাকের খিলাফে আসবে, ওখানে উসুল লেখা আছে, মনে করে নেওয়া দরকার হয়তো এই হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে মনসুখ মনে করেছেন, আর যেটা মিথ্যা কথা। আচ্ছা শুনুন ভাই, আমি বলি নাসিরুদ্দিন চাঁদপুরে ব্যাখ্যা করেছে 26 নম্বর পৃষ্ঠায়,
ঠিক আছে? জি। আর 39 নম্বর পৃষ্ঠার শেষে ওখানে বলেছে, আর মুকাল্লিদরা এটা মনে করবে, যারা মুকাল্লিদ তারা মনে করবে যে হয়তো বা আমার ইমামের কাছে এটাতে মজবুত দলিল ছিল, অথবা আমি এই হাদিসটার মর্মার্থ বুঝতে পারছি না। কারণ এখানে ধারণা করতে বলছে যে মুকাল্লিদের কাছে ইমাম আবুল খিলাফ যদি কোনো হাদিস চলে আসে, তো এখানে নাসিরুদ্দিন চাঁদপুরি আর জাস্টিস তাসিস মানি বলেন, সরফরাজ হোসেন সাদ্দার বলেন, সকলে এখানে এক কথাটা নকল করেছেন যে এখানে মুকাল্লিদদেরকে ধারণা করতে হবে এটাই, যে হয়তোবা ইমাম আবু হানিফার কাছে এর চাইতে মজবুত কোনো দলিল ছিল, অথবা এই হাদিসের মর্ম অর্থ বুঝতে আমি ভুল করছি। আচ্ছা ভাই শুনুন, আমি এখানে ধারণা করতে বলছেন, সূরা হুজুরাতে 12 নম্বর আয়াত, আল্লাহ বলছে ধারণা থেকে দূরে থাকো, ধারণার সময় পাপের কাজ হয়। আচ্ছা শুনুন ভাই, আমি তার মানে বোঝা যাচ্ছে ভাই, কারণ আমি আপনাকে বলি, কথা বলার জন্য ফোন লাগাইনি, এত লম্বা করার জন্য আজকে কিন্তু আমি মানে আপনার কথা স্পষ্ট হচ্ছে না ভাই, আপনার ফ্যানটা বন্ধ করুন। জি জি, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না, ফ্যানটা বন্ধ করুন। না ফ্যান নয়, আমি যেখানে আছি এখানে টাওয়ারের একটু প্রবলেম আছে, এখন আছি। তো এত লম্বা কথা বলার জন্য আমি কিন্তু ফোন লাগাইনি, আমি শুধু এসে এলাম যে আগামীকাল যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা আপনার কাছে আমি বেছে দিতে চাচ্ছিলাম আর কি, যে কোনো একটা টপিক নিয়ে, এই টপিকের বাইরে আমরা কেউ যাবো না। জি জি, আপনি ঠিক করুন, আমার ঠিক করার প্রয়োজন নেই, যেটা বলবেন সেটা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তাহলে আগামীকাল ইনশাল্লাহ ওই কেরাত খালফল ইমাম নিয়ে আলোচনা হোক একটু নাকি ভাই? ইনশাআল্লাহ সিরাজ খালফা ইমামের উপরে হবে। আচ্ছা তাহলে কালকে আপনার ফ্রি সময়টা যখন আপনি একটা ঘন্টা সময় দিতে পারবেন। আচ্ছা, আপনি কালকে 4টে থেকে 6টার মধ্যে ফোন করবেন ইনশাআল্লাহ। 4টা থেকে 4টা থেকে 6টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ভাই, আপনার বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে, মুর্শিদাবাদে। আপনিও সেই মুফতি আব্দুল্লাহ খাকে বলেছিলেন যে আপনার কোনো ভাই 24 থাকে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি কোনোদিন এসছেন তো পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর না, পূর্ব মেদিনীপুর যাওয়া হয়নি তো, তবে ওর আশেপাশে। শুনে আপনি আমাদের হ্যালো 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 হ্যালো